জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। প্রথমে প্রণাম জানাই আমার জীবন দেবতা শ্রী শ্রী দয়াল ঠাকুরের রাঙা রাতুল শ্রী চরণ কমলে। তারপর প্রণাম জানাই পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল শ্রীচরণে। তারপর প্রণাম জানাই প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদা শ্রীচরণে, বর্তমান সংঘাচার্যের চরণে আমার প্রণাম। এবং উপস্থিত এখন যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব, আমার আলোচনার বিষয়বস্তু যে সৎনামী সৎনাম আমাদের কিভাবে জীবনে আমাদের শরীরের উপর, মনের উপর কিভাবে শারীরিক মানসিক দিক দিয়ে আমাদের শরীরের উপর ক্রিয়া করে। শ্রী শ্রী ঠাকুর কি বললেন এই নামের ক্রিয়া সম্বন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিনি বলেছেন। আমি আজকে সেরকমই একটি আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে সৎনামই হলো আদিনাদ, সৃষ্টির মূল উৎস, জীবনের ধারক অস্তিত্বের পোষক। সুতরাং সত্তার ধারণ, রক্ষণ ও পোষণের জন্য অটুট বিশ্বাস ভক্তির সহিত নামী পুরুষের ধ্যান সমন্বিত নামজপই হচ্ছে সর্বোত্তম পন্থা। নাম মাহাত্ম্যের কথা বোঝাতে গিয়ে তিনি আরও বলতেন যে আমাদের হাত, পা, চোখ, কান দিয়ে সব সময় রঞ্জন রশ্মির মতো অদৃশ্য আলোক স্রোত বাইরে বেরিয়ে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, আর মাথাটা যেন বাহির থেকে ওই আলোক স্রোত শোষণ করে ভিতরে নিচ্ছে। উহাই আমাদের জীবনী শক্তি। মরে গেলে এই প্রবাহটা থেমে যায়। তাই খুব নাম করলে দেহ মধ্যে প্রবাহিত ওই অদৃশ্য আলোক স্রোত মস্তিষ্কে সংহত হয়, চোখ দিয়ে তা বেশি করে ঠিকরে বেরোয়। আর তখন কারো দিকে কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকলে বা স্পর্শ করে থাকলে ওই সূক্ষ্ম জীবনী শক্তি সঞ্চারণে সে যে শুধু নড়েই ওঠে তা নয়, মৃত হলে জীবন্ত হয়ে উঠতে পারে। সদ্য মৃত ব্যক্তির শরীর বিধানের কোনো বিশিষ্ট যন্ত্র যদি একেবারে বিকল বা বিকৃত না হয়, তবে ওই রকম নাম করতে করতে তাকে স্পর্শ করে থাকলে সে পুনর্জীবিত হয়ে উঠতে পারে। এটা আমি পেয়েছি ব্রজগোপাল দত্ত রায়ের লেখা সেই প্রিয় পরম আমার শ্রী শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের যে তিনি জীবনী লিখেছেন, সেই জীবনী গ্রন্থ থেকে এটা পেয়েছি। আর এই নামের শক্তি প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আরও কি বলছেন শোনেন, শুনলে ভালো লাগবে। শুধু নয়, আমাদের প্রেরণা, নাম করার প্রেরণা জাগবে। যে শ্রী শ্রী ঠাকুর বলছেন এক জায়গায়, সেদিনও যতীনদা বলে এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন যে হাইড্রোজেন বোমায় যে তেজস্ক্রিয়তা হয় তা প্রতিবিধান করা যায় কিভাবে? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে নাম ধ্যানে দেহ মন তেজস্ক্রিয় হয়, ওই দিয়েই প্রতিবিধান করা যায়। শুনুন তাহলে, হাইড্রোজেন বোমা কতখানি ক্ষতিকর তেজস্ক্রিয়তা, তাহলে তার যে প্রতিবিধান কি করে সেইটাকে কাটিয়ে ওঠা যায়, তার প্রতিবিধানে তিনি বলছেন যে আমরা একটা কথা বলি না যে কাঁটা দিয়ে কাঁটা তোলা, সেটার তেজস্ক্রিয়তাটা, হাইড্রোজেন বোমার তেজস্ক্রিয়তা শরীরের ক্ষতি করে। আর এই তেজস্ক্রিয়তা যে নামধ্যানের যে তেজস্ক্রিয়তা দেহ মনের উপরে, সেইটা হচ্ছে ভালো প্রভাব ফেলে, এর প্রতিবিধান করে। আর আবার ননীদা বলছে তেজস্ক্রিয় হয়, তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন হয় না। তখন ননীদা বলছেন যে শরীরের অ্যাটম ব্রেক করে, ভাঙে। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে ভাঙে ব্রেক করে, আবার গড়ে, ভাঙে আবার গড়ে। শরদ্দা বলছেন যে বর্জনীনাদ ইত্যাদি বোধ হয় ওই জন্য শোনা যায়। শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন হ্যাঁ, তাহলে আমরা কতগুলো জিনিস এই নামধ্যান থেকে পেলাম। যে প্রিয় পরম আমার কত সেই জন্যেই তিনি বারবার বলেছেন তোরা যদি
কিছু পেতে চাস তাহলে তোরা কর। আর সেটা তিনি নামের কথাই বলেছেন, যে নামে ভাইব্রেশন হয় আমাদের শরীরে, মনে, আর সেটাই আমাদের শক্তি যোগায়, প্রেরণা যোগায় কাজকর্মে। আমরা তখন আবার নতুন উদ্যমে সে অসুস্থ মানুষকে সুস্থ করে দেওয়ার বা মৃত মানুষকে পুনর্জীবিত করার শক্তি রাখে। তিনি বারবার এটা বলেছেন যে কোনো মানুষের যে শরীরের সর্ব অঙ্গ যদি বিকল না হয়ে পড়ে বা বিকৃত না হয়, তাহলে তাকে ওই নামধ্যানের শক্তি প্রয়োগ করে আবার পুনর্জীবিত করে তোলা যায়। কিন্তু যারা করবে তারা যদি উপযুক্তভাবে সেইভাবে সদাচারে থেকে নাম ধ্যান পরায়ণ না থাকে, তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব নয়। যাই হোক, আজকে আমার এই আলোচনা আশা করি সকলের ভালো লাগবে। সবাইকে আমার আনন্দিত আবারও জয়গুরু প্রিয় পরমের এই কথা আমি বলে, আমার কোনোটাই আমার ব্যক্তিগত নিজের কথা নয়, সবটাই আমার প্রিয় পরমের কথা। সবাই ভালো থাকবেন। জয়গুরু।